বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আসলে যে ভিডিওটি আমরা রিয়াকশন করতেছি, তো সেটি হচ্ছে চাকর ছবিতে কে সর্বকালের সেরা অভিনেতা। আসলে অভিনেতা লেখা না, তো যাই হোক। তো আমরা জানি যে আসলে বন্ধুরা, যে যারা অভিনয় শিল্পী আছেন তারা আসলে এক একটি ছবিতে বলেন, নাটকে বলেন বা মঞ্চে বলেন, যেখানেই বলেন না কেন, আসলে এক একটি ছবিতে তারা এক এক চরিত্রে অভিনয় করে থাকেন। কখনো আসলে বাদশা, কখনো ফকির, কখনো চাকর, কখনো পুলিশ, কখনো ডাকাত, কখনো সন্ত্রাসী, এরকমভাবে বিভিন্ন চরিত্রে আসলে তারা অভিনয় করে থাকেন। তো আজকে আসলে আমরা দেখতেছি যে চাকরের চরিত্রে কে সর্বকালের সেরা। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার কাছে মনে হয় যে আর কথা না বলে চলুন আমরা আসলে ভিডিওটি দেখে নেই এবং দেখে নেই আসলে চাকর চরিত্রে কোন অভিনেতা সেরা। আর অবশ্যই বন্ধুরা, আমি আসলে ভিডিওটি দেখতেছি এক্সপ্লেন্টার মেহেদি ইউটিউব চ্যানেল থেকে, আর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা দেখা শুরু করে দিই। আমার ইতিহাসে একটা বিষয় খুবই ইন্টারেস্টিং, সেটা হলো একই শব্দ বা একই টাইটেল দিয়ে একাধিক সিনেমা তৈরি হওয়া। যেমন ধরুন চাকর, হয়তো নাম শুনলেই মনে হচ্ছে এটা কোনো সাধারণ গল্পের সিনেমা হবে, কিন্তু অবাক করা বিষয় হলো চাকর আমি আপাতত আসলে দুই তিনটি নাম মনে হচ্ছে। একটি হচ্ছে বাবা কেন চাকর, বাদশা কেন চাকর, চাকরের প্রেম, আরও অনেক মানে আছে। তো দেখি আমরা ভিডিওটি দেখতে থাকলে আসলে আরও অনেক নাম আমাদের সামনে আসবে। শব্দটিকে কেন্দ্র দেখতে করে থাকি আমরা। এখন পর্যন্ত বেশ কয়েকটি দারুণ দারুণ সিনেমা তৈরি হয়েছে, আর প্রতিটি সিনেমায় পেয়েছে দর্শকদের ভালোবাসা। বাবা কেন চাকর কিন্তু খুবই ভাবুন তো, রাজ্জাক, শাবানা, শক্ত মান্না, গল্পের একটি শাকিব ছবি। খান, ইলিয়াস কাঞ্চন এবং আমিন খান সবাই কোনো না কোনো সময় চাকর বা চাকরানির মতো চরিত্রে অভিনয় করেছে। কখনো আচ্ছা, কখনো হ্যাঁ। এই চরিত্র মজার, কখনো আবেগঘন, আবার কখনো অ্যাকশনে ভরপুর। আজকের ভিডিওতে আমরা একে একে জানব কোন নায়ক নায়িকা কেমন অভিনয় করেছে এই চরিত্রে, এবং দর্শকদের কাছে কোন ছবি বেশি জায়গা করে নিয়েছিল, আর কেনই বা আচ্ছা। চাকর চরিত্রের সিনেমাগুলি ঢালিউডের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের যাত্রা আর ফিরে যাই সোনালী সময়ের দিকে। তো আজকের প্রথমে রয়েছে বাবা কেন চাকর সিনেমাটি, যেই সিনেমায় অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাক। এই সিনেমায় আমরা একটি পরিপূর্ণ দারুণ পরিবারের একটি গল্প ছবি। দেখতে পেয়েছিলাম। সাথে ছিল নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। সিনেমায় একটি পরিবারের উত্থানের গল্প দেখতে পেয়েছিলাম এবং দেখতে পাই দারুণ কিভাবে গল্প। অনেক সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তার উপরে সবচেয়ে বড় ছায়া বাবা এবং মাকে দূরে ঠেলে দেয়, এবং কিভাবে তারাই। সংসারটি ধ্বংস হয়ে যায়। বাবা কেন চাকর সিনেমাটির গল্প আমাদের আমার কাছে মনে হয় যারা আসলে মানে বাংলা ছবি দেখতেন বা দেখেন, অবশ্যই তারা আসলে বাবা কেন চাকর ছবিটি দেখেছেন। আমিও কয়েকবার দেখেছি। আসলে খুবই সুন্দর একটি ছবি এবং ছবির গল্প দারুণ গল্প, আর একটি গান আছে এই ছবিতে, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। খুবই দুঃখজনক একটি গান। গানটি আসলে খুবই জনপ্রিয় গান। এমন জায়গায় এনে দাঁড় করায় যেই বাবা তার সন্তানকে অফিসের উপরতলায় বসানোর যোগ্যতা অর্জন করে দেয়, সেই বাবাকেই তার সন্তানের টেবিলে রাজ্জাকের চা অভিনয় দেওয়ার মানে চাকরি বাবা করতে কেন হয়। চাকরে এই সিনেমাতে আমরা ফ্যামিলি নামার অসাধারণ অনেক দৃশ্য দেখতে পাই, এবং সিনেমায় রাজ্জাকের অভিনয় ছিল জাস্ট মাস্টারপিস। এক্সপ্রেশন ছিল। বিশ্বস্ত লোক খুঁজছিলাম অনেকদিন ধরে। তা বুড়ো মিয়া, তুমি কি আমার বাড়ির থেকে খাবার এনে দিতে পারবে? আমি এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়িকা শাবানার চাকরানী। চাকরানি সিনেমাটি। এরপর আসি ঢালিউডের মহারানী শাবানার দিকে। তিনি অভিনয় করেছিলেন চাকরানি ছবিতে। নারী চরিত্র সাধারণত বাংলা সিনেমায় অবহেলিত বা সাইডে রাখা হতো। উম, আমি ভেবেছিলাম যে আসলে মানে শাবানার যদি কাজের লোকের মানে কাজের চরিত্রে নিয়ে কাজের বেটি চরিত্রে নিয়ে আসলে কাজ হয়, তাহলে কাজের বেটি রহিমা এই ছবিটির নাম আসবে। কিন্তু আসলে যেহেতু এখানে চাকর শব্দ নিয়ে হচ্ছে, যার কারণে আসলে কাজের বেটি রহিমা এই ছবিটি এখানে আলোচনায় আসে নাই। কিন্তু আহ, শাবানা যে কাজের বেটি রহিমাতে যে অভিনয় করেছেন, সেটি আসলে একটি মাস্টারপিস হয়ে আছে। এবং শাবানার অভিনয় একদম কি বলবো, দুর্দান্ত অভিনয় করেছিলেন সেখানে কাজের বেটি রহিমাতে। তো যাই হোক, আসলে চাকরানি ছবিটি আমি দেখি নেই, তো আসলে আর এর চেয়ে বেশি বলতেছি না। তবে কাজের বেটি রহিমা সেটিও আসলে কয়েকবার দেখেছি, এবং শাবানার অভিনয় দেখতে হলে অবশ্যই, তিনি যে কত শক্তিশালী একজন অভিনেত্রী সেটি দেখতে হলে অবশ্যই কাজের বেটি রহিমা ছবিটি দেখতে হবে। কিন্তু শাবানা করে দেখিয়েছেন একজন চাকরানিও হতে পারে সিনেমার আসল নায়িকা। এই সিনেমাতে শাবানার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা চোখের পানি আটকাতে পারেনি। সমাজের বৈষম্য, দারিদ্রতা, নারীর সংগ্রাম দেখনি। সবই ফুটে উঠেছিল তার এই চরিত্রে। সেই সময় নারীদের প্রতিনিধি হয়ে উঠেছিলেন। এখানে আর নয়, এখানে থাকলে
ওদের কথা আমি ভুলতে পারবো না। আমি ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচবো না। এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চনের চাকর সিনেমাটি, যিনি নায়ক হয়েও সহজ সরল মানুষের চরিত্রে ভীষণ এই বাস্তবভাবে ছবিটি অভিনয় দেখেছি। করতে পারতেন। এই ছবিতে তিনি চাকর চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু সেটা ছিল আত্মমর্যাদা আর ভালোবাসার ত্যাগে ভরা। ইলিয়াস কাঞ্চন প্রমাণ করেছিলেন চাকর মানেই হীন নয়, বরং চাকরও হতে পারে গল্পের আসল নায়ক। সিনেমার সংলাপগুলো দর্শকদের এতটাই ছুঁয়ে ফেলেছিল যে হলে গিয়ে ইলিয়াস কাঞ্চনের এক্সপ্রেশন এবং তার অভিনয় আসলে এই ছবির গল্পের সাথে তিনি একদম মিশে গিয়েছিলেন। আমি এই ছবিটি দেখেছিলাম, একবার দেখেছিলাম, এখন আসলে এই ছবিটির কথা এখন মনে পড়লো। ছবিটি আসলে ইলিয়াস কাঞ্চনের অভিনয় দারুণ অভিনয় ছিল। দর্শকরা কেঁদে ফেলতেন। ইলিয়াস কাঞ্চনের এই সিনেমা চাকরদের মর্যাদা সমাজে নতুনভাবে চিনিয়েছিল। শরীর দেখে সারা গ্রামের যুবকদের মাথা খেয়ে এখন এসেছিস আমার কাছে প্রেম নিবেদন করতে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক মান্নার বাদশা কেন চাকর সিনেমা। বাদশা কেন চাকর। এরপর আসি মেগাস্টার মান্নার দিকে। মান্না সবসময়ই অন্যরকম নায়ক ছিলেন। তার ভরাট কণ্ঠ, দারুণ সংলাপ আর শক্তিশালী অ্যাকশন তাকে করে তুলেছিল অনন্য। বাদশা কেন চাকর ছবিতে তিনি চাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু চরিত্রটা ছিল অনেক বড় মাপের। এটাই মান্নার অভিনয়ের জাদু। দর্শকরা সিনেমা হলে দাঁড়িয়ে হাতে তালি দিয়েছে তার সংলাপে। এটাই ছিল ঢালিউডের সেই সময়ের আসল স্বাদ। মাত্র বালিকা পুরুষ নিজের স্বার্থে ঘা লেগেছে বলে আমাদের সুখের সংসারটাকে নরকে পরিণত করেছিস। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক তো আসলে এই যে মান্নার বাদশা কেন চাকর ছবিটি, এটি আসলে মানে মান্নাকে নিয়ে যে টাইপের ছবি তৈরি করা হতো, এই টাইপের ছবি আসলে প্রতিবাদী এইরকমই ছিল বাদশা কেন চাকর। তো ছবির গল্প অবশ্যই সুন্দর এবং মান্না যেভাবে আসলে অভিনয় করতেন, তো তিনি বাদশা কেন চাকরে সেভাবেই অভিনয় করেছিলেন। তবে দারুণ একটি ছবি, এই ছবিটি আসলে আমি দেখেছিলাম, যার কারণে আসলে একটু ভিডিও পোস্ট করে বললাম। তবে ছবিটি অবশ্যই ভালো একটি ছবি এবং মান্নার অভিনয় দারুণ অভিনয় ছিল। শাকিব খানের মিয়াবাড়ির চাকর সিনেমাটি আধুনিক সময়ের ঢালিউড কিং শাকিব খানও পিছিয়ে নেই। তার ছবি মিয়াবাড়ির চাকর ছিল বিশাল হিট। এখানে তিনি ছিলেন একজন সাধারণ চাকরের ভূমিকা, মিয়াবাড়ির চাকর। কিন্তু সেই চাকরই হয়ে ওঠে পরিবারের কেন্দ্রবিন্দু। শাকিবের অভিনয় ছিল রোমান্স কমেডি, যা তার ভক্তরা সবসময়ই পছন্দ করে। বিশেষ করে গ্রামের পটভূমি আর পারিবারিক কেন্দ্রের গল্পে শাকিব খানের চরিত্র দর্শকদের কাছে অনেক বাস্তব লেগেছিল। আমার বাবা মিয়াবাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারিনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। চিন্তা করো না বাবা, আমি মিয়াবাড়ির সোজা গর্দান নিচু করে দেব। এরপর আজকে লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক আমিন খানের চাকরের প্রেম চাকরের সিনেমা। প্রেম। শেষের দিকে এই আসি ছবিটিও দেখেছি। আমিন খানের চাকরের প্রেম সিনেমায়। এই ছবির গল্পটি ছিল প্রেম আর আত্মত্যাগের। একজন চাকর কিভাবে নিজের প্রিয়জনের জন্য সংগ্রাম করে, কিভাবে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভালোবাসার জয় নিশ্চিত করে, সেই দেখিনি, আবেগঘন তবে নাম কাহিনী শুনেছি ফুটে এই ছবিটির। উঠেছে এই ছবিতে। আমিন খানের অভিনয় ছিল মার্জিত, আবেগপ্রবণ ও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া। যদিও তিনি সুপারস্টার পর্যায়ে যাননি, তবুও এই ছবির মাধ্যমে তিনি নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছিলেন। আপনি একদিন উপকার করেছিলেন বলে আমার মাকে বাঁচিয়েছিলাম। আজ তো গাইস, আজকের এই 6 জন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে চাকর চরিত্রে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক সময় চাকর শব্দটি শুনলে আমরা ভেবে নেই সাধারণ এবং অবহেলিত একজন মানুষ, কিন্তু বাংলা সিনেমা দেখিয়েছে চাকরও হতে পারে নায়ক, চাকরও হতে পারে ভালোবাসা আর সম্মানের প্রতীক। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আসলে উনি ভিডিও শেষে বলেছেন যে আসলে চাকরের চরিত্রে আসলে আপনার কাকে ভালো লাগে। তো আমি আসলে যেটি বলবো যে আসলে যদিও বাবা কেন চাকর মানে ছবির নামের সাথে চাকর শব্দটি জড়িত আছে, কিন্তু আসলে আমরা যেভাবে মনে করি যে আসলে চাকর অন্যের বাড়িতে কাজ করতেছে এরকম মুভি, তো আসলে বাবা কেন চাকর মুভিটি আসলে এরকম না যে তিনি রাজ্জাক আসলে অন্যের বাড়িতে কাজ করেন, তো এরকম আসলে গল্পটি না। কিন্তু বাবা কেন চাকর এটি হচ্ছে আসলে তাদের একটি পরিবারের উত্থান পতন, এগুলো নিয়েই আসলে এই ছবির গল্প। তো যাই হোক, আসলে এই ছবিতে আসলে রাজ্জাক যে অভিনয়টি করেছেন, এখানে যারাই আছেন আসলে আমি কাউকে ছোটো করতেছি না, কিন্তু রাজ্জাকের যে অভিনয়টি আসলে আছে, রাজ্জাকের অভিনয়টি আসলে অনবদ্য অভিনয় এবং
চাকরানি মুভিটি আসলে আমি দেখি নাই, তবে শুনেছি আসলে খুব ভালো ছবি শাবানার অভিনয়। তবে আমি ভিডিও মাঝখানেই বলেছিলাম যে শাবানার এই কাজের লোকের অভিনয় দেখতে হলে অবশ্যই মানে কাজের বেটি রহিমার কোনো বিকল্প নেই, এবং আসলে কাজের বেটি রহিমা আর দ্বিতীয়টি হবেও না। তো যাই হোক, বাদ বাকি মানে বাদশা কেন চাকর এই ছবিটি দেখেছিলাম, সেখানে মান্না তার চরিত্র অনুযায়ী অনেক ভালো মানে অভিনয় করেছিলেন, এবং ইলিয়াস কাঞ্চনের যে মুভিটি সেটিও দেখেছিলাম, সেখানে ইলিয়াস কাঞ্চনও খুব ভালো অভিনয় করেছিলেন। আর বাকি দুইটা আসলে শাকিব খানের এবং আমিন খানের এগুলো আসলে দেখি নাই, তো বলতে পারতেছি না। তবে সব কিছু মিলিয়ে আসলে বাবা কেন চাকরের কাছাকাছি আসলে আর কেউ যাবে না। ভিডিওটি আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।